আজ আমি বানাবো তেল দিয়ে নয়, জল দিয়ে আলুর কুলচা, যেটা খেতেও যেমন টেস্টি, বানানোও খুবই সহজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আলুর কুলচা বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিলাম ময়দা, আর এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, আর কাপ হিসাবে 3.5 কাপ ময়দা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি, আর 1 চামচ রিফাইন অয়েল। সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে একটা চামচ দিয়ে মিলিয়ে নিতে হবে। এবার ময়দার মাঝখানটাতে এইভাবে একটু ফাঁক করে দিচ্ছি, মানে গর্ত মতন করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব 100 গ্রাম দই। দইটাকে প্রথমে আমি ফাটিয়ে নিয়েছিলাম, অবশ্যই দইটাকে ফাটিয়ে নিতে হবে। 2 চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা। সব মানে 3টে জিনিসকে ভালো করে এইভাবে মেশালেই দেখো কত সুন্দর ফেনা তৈরি হচ্ছে। এটাকে মোটামুটি 5 মিনিটের মতন রেখে দেবো। দেখো কতটা ফুলে গেছে। 5 থেকে 7 মিনিট রাখবে, এর থেকে কিন্তু বেশি রাখা যাবে না। এবার ময়দার সাথে এই দই আর বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করব এই কুলচা বানাবার জন্য। তো এইভাবে ময়দাটাকে একটু নরমভাবে মাখতে হবে। তো দেখো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা মতন। এতে ময়দাটা ভালো মতন সেট হয়ে যাবে। তো ততক্ষণ যে আলুর পুরটা সেটা তৈরি করে নিই। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে ছালটাকে ছাড়িয়ে নেব, আর এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে সব আলুগুলোকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আলুর যে পুরটা খুব ভালো তৈরি হয়। মানে পরোটা বানাও বা কুলচা বানাও, দেখবে পুরটা পুরো পরোটা বা কুলচার চারিদিকে হয়ে যায়, মানে চট করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট পিস করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। এবার আমি 2টো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও যতটা পারবো মিহিন করে কেটে নেব। কিছুটা ধনেপাতা এখানে আমি প্রথমেই কুচিয়ে নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি, আদাটাকে এই ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার আলুটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি কড়াইতে ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, আর 1 চামচ চাট মশলা। আর যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছিলাম সব একসাথেই দিয়ে দিলাম। এবার আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে আরও মশলা এর মধ্যে ইউজ করতে পারো। তো চলো, আলুটা মাখানো হয়ে গেছে। এবার যে ময়দাটা আছে সেটাকে আরেকবার আমি পাত্রের মধ্যে দিয়ে ভালো করে আরেকটু সেনে নেব, মানে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। আর দেখতে পাচ্ছ ময়দাটা আগের থেকে আরও একটু পাতলা হয়ে গেছে। এবার কুলচা বানাবার জন্য লেচি করে নেব। আর লেচিগুলো যেমন আমরা পরোটা বানাই তার থেকে একটু কিন্তু বড় হবে। খুব বেশি ছোট লেচি করবে না, এতে কিন্তু কুলচাটা তোমরা বানাতে পারবে না, অনেক ছোট কুলচা হয়ে যাবে। আর কুলচাটা কিন্তু একটু মোটা হবে। তো দেখো এখানে আমার 500 গ্রাম ময়দাতে 7টা লেচি হয়েছে। তো লেচিগুলোকে আবার ওই জায়গাটার মধ্যে বা বাউলের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে দেব। অবশ্যই এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ওপরটা শুকে যাবে। এবার একটা লেচি নিয়ে এইভাবে মাঝখানে একটু গর্ত করে, মানে বাটির আকারে তৈরি করে, তারপরে আলুর পুরটা এইভাবে মাঝখানে ভরে দিতে হবে। আর এইভাবে সাইড থেকে একটু চাপ দিলেই দেখবে সুন্দরভাবে এই যে আলুর পুরটা মাঝখানে ঢুকে যাবে, আর এই ময়দাটা সুন্দরভাবেই কিন্তু একটা বলের আকারে তৈরি হয়ে যাবে। তো চলো, এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখো কত সুন্দর একটা বলের আকার তৈরি হয়ে গেল। আর আলুর পুর যে খুব কম দিয়েছি আমি সেটাও না, অনেকটাই দিয়েছি আলুর পুর।
এবার এটাকে একটু শুকনো আটা দিয়ে লম্বা করে বেলে নিতে হবে। তো যতটা পারবে একটু লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু ময়দা সেই জন্য দেখবে অনেকটাই গুটিয়ে আসে। এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়েছি। ভালো করে ফ্রাই প্যানটা গরম করে তারপরে জলের ছিটা দিয়ে, মানে জল থাকবে, তারপরে কিন্তু এইভাবে কুলচাটাকে দিয়ে দিতে হবে আর ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, আর যখন ঢাকনাটা খুলবো গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। কুলচাটা ফুলে উঠলে, জলটা শুকে গেলেই ঢাকনাটাকে খুলে এটাকে উল্টে দিতে হবে। দেখো কত সুন্দর কুলচা তৈরি হয়ে গেল। এবার তোমরা যদি চাও ওপর থেকে একটু বাটার বা ঘি লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে একটু বাটার ওপর থেকে লাগিয়ে নিচ্ছি, এতে কুলচার টেস্টটা ভালো লাগবে। আর যদি না চাও নাও দিতে পারো, এমনিও কিন্তু কুলচা খেতে ভালোই লাগবে। তো দেখো কত সুন্দর একটা কুলচা আমাদের তৈরি হয়ে গেল, শুধুমাত্র জল দিয়ে। তেলের কোনো কিন্তু প্রয়োজনই পড়বে না এখানে। যদি চাও তাহলে ঘি বা বাটার ইউজ করতে পারো। আর ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু কুলচাটাকে সেঁকে নেবে। তো দেখো কত সুন্দর কালার এসেছে। তো চলো, একটা কুলচা রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এইভাবে প্রথমে ময়দাটাকে একটা বাটির আকারে করে নেবে, তারপরে এই যে আলুর পুরটা এইভাবে মাঝখানে ভরে দিতে হবে। দেখো পুর আমি কিন্তু কম দিইনি, যতটা পেরেছি ততটা এর মধ্যে পুর ভরার চেষ্টা করেছি। এবার এইভাবে সাইড থেকে ময়দাগুলোকে নিয়ে এক জায়গায় এইভাবে নিয়ে জয়েন্ট করলেই সুন্দর একটা বলের মতন তৈরি হয়ে যায়, আর খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এবার শুকনো ময়দা লাগিয়ে এটাকে বেলে নেব, আর খুব বেশি কিন্তু মানে টিপে বেলবে না, একটু হালকা হাতে বেলবে। চাইলে এইভাবে তোমরা একটু হাতে করেই মানে চ্যাপটা করে নিতে পারো, এতে বেলতে সুবিধা হবে। আর একটু হালকাভাবেই ময়দাটাকে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেললে তো পুরটা বেরিয়েই যাবে। তো একটু হালকা হাতেই লম্বা করে বেলার চেষ্টা করবে। কুলচা যেহেতু লম্বা হয় সেই জন্যই লম্বা করে বেলা, চাইলে তোমরা গোলও বেলে নিতে পারো। দেখো কুলচাটা কতটা মোটা হয়েছে, দেখো এরকম কিন্তু একটু মোটাই তৈরি হবে। এবার তাওয়াটা ভালো করে গরম করে এভাবে জল দিয়ে দিতে হবে, আর জল থাকা অবস্থায় এই যে কুলচাটা তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। ওপর থেকে যখন দেখবে কুলচাটা পুরোপুরি ফুলে গেছে, তাওয়ার মধ্যে জলটা একদমই শুকে গেছে, তখন ঢাকাটাকে খুলে নিয়ে এভাবে একটু হালকা করে উল্টালে দেখবে খুব সহজে এটা উল্টে যাবে। দেখো কত সুন্দর ছেড়ে গেল। এবার এইভাবে উল্টে পাল্টে ওপর থেকে তোমরা যদি চাও একটু বাটার বা ঘি লাগিয়ে নিতে পারো, বা এমনিও এইভাবে কুলচাটা তৈরি করে নিতে পারো। তো আমি ভেবেছিলাম ওপরে একটু ধনেপাতা, কালো জিরে আর সাদা তিল দেব, কিন্তু মানে ভিডিও বানাতে বানাতে আমি একদমই ভুলে গেছি, সেজন্য দেওয়া হয়নি। পরে আমি দুটো কুলচা বেঁচেছিল, তখন আমার মনে পড়লো, তখন আমি আবার একটু ওপর থেকে ধনেপাতা, কালো জিরে আর সাদা তিল দিয়েছি। এটা কিছুই না, দেখতে ভালো লাগার জন্য। যদি তোমরা চাও বেলার সময় এটাকে দিতে পারো, আর যদি না চাও আমার মতন এমনিও তোমরা বানিয়ে নিতে পারো। আর দেখো কুলচাটা কত সুন্দর ফুলছে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর একদম কিন্তু সফট হয়। আর এইভাবে কিন্তু ভালো করে একটু সেঁকে নেবে, যেহেতু ময়দা সেই জন্য একটু ভালো করে সেঁকে নিলে খেতেও ভালো হয়। আর দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো চলো, আমার সব কুলচাগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমি এখানে ওপরে দুটো কুলচাতেই ধনেপাতা, কালো জিরে আর সাদা তিল লাগিয়েছিলাম। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো কুলচাটা কত সুন্দর সফট হয়েছে। এখন খুবই গরম, হাতে আমি একদমই নিতে পারছি না, আর বাড়িতে সবারই খিদে পেয়েছে, সেজন্য আর আমি এর থেকে বেশি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো মাঝখানে আমি একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো আলুর পুরটা কিন্তু কুলচার চারিদিকে হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো কোনো জায়গায় কিন্তু বাদ নাই আলুর পুরটা হতে। তো আশা করি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো চলো আজ এই পর্যন্ত।